আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই ভালো আছো ও সুস্থ আছো। তো আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো কুরকুরে। একদমই দোকানের মতো স্বাদ এই কুরকুরের হয়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো সেই জন্য আমার এখানে লাগছে বাসি ভাত, যেটা আগের দিনের ভাত। তারপরের দিন আমি সকালবেলা এই কুরকুরেটা বানাচ্ছি। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, আর এই যে ভাতগুলো এখানে আমি এভাবে ঝরঝরে করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সমস্ত ভাত আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু জল, আর জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো অল্পই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো পেস্টটা কেমন হবে। তো এই যে খুব বেশি পাতলা কিন্তু হবে না, আর একটু শক্ত শক্তই রাখতে হবে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে পেস্ট কেমন হবে। তো এই দেখো হাতে লেগে যাচ্ছে, একদমই কিন্তু পাতলা না কিংবা খুব গাঢ়ও না, একটা শক্ত পেস্ট কিন্তু হয়েছে। তো এইবার এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম বেসন, আমি 4 চামচ মতো বেসন এখানে দিলাম। আর এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি দিলাম 2 চামচ। আর এবার কিছু মশলা আমি দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা অবশ্যই কালারের জন্য। আর দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা, 2 চামচ মতো ম্যাগি মশলা ব্যবহার করলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা দিয়ে হচ্ছে না, আমি হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ একসাথে। তো আজকের ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো তো ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো দেখো এই পেস্টটা আমি খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। আর এই দেখো পেস্ট ঠিক এমনই থাকবে। তো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব, আর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এবার এই ব্যাগের ভিতরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তো তোমরা এক্ষেত্রে যে কোনো প্যাকেট ব্যবহার করতে পারো, তো অবশ্যই প্যাকেটটা একটু মোটা হতে হবে। তো এইবার আমি এখান থেকে পেস্ট তুলে নিচ্ছি, আর এখানে প্যাকেটে দিয়ে দেব। এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও, তো এখনই চটপট ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। তো এই তো সমস্ত যে মিশ্রণটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এই যে পেস্ট এটা হাত দিয়ে একটু শেপ দিয়ে নেব, যাতে প্যাকেটে প্রেস করলে খুব সহজেই এই যে কুরকুরের শেপটা দেওয়া যায়। তো এইভাবে আমি হাত দিয়ে এটাকে এরকম করে নিলাম, আর তারপরে একটা কাঁচি দিয়ে আমি মুখটাকে কেটে দেব। তো এই তো এবার আমাদের কুরকুরে বানানোর জন্য প্যাকেট একদমই তৈরি। তো এই তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, এভাবে প্রেস করলে কিন্তু এই যে মিশ্রণটা বেরিয়ে আসবে। তো অন্যদিকে আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। আর যখনই তেল আমার গরম হয়ে যাবে তখন আমি এভাবে ছোট ছোট করে ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে যে এটা বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি। তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো ওই জন্য অবশ্যই একবার তোমাদের ট্রাই করে দেখতে হবে। আর এটা এতটাই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর বানাতেও লাগে একদমই কম সময়। তো এইভাবে তোমরা কুরকুরে বানিয়ে নিতে পারো বাড়িতে একদম সহজ পদ্ধতিতে। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম আঁচে রেখে দেবে, আর বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এই তো আমার কুরকুরের কালার দেখে বুঝতে পারছো যে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে তুলে নেব। তো একটু এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আমি কুরকুরেগুলোকে। তো এই তো কালার দেখেছো কতটা সুন্দর হয়েছে।
তো এবার বাকি যে কুরকুরেগুলো একইভাবে আমি একই প্রসেসে ভেজে নেব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না। প্রত্যেক দিনের মতো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে। তো দেখো, কথা বলতে বলতে বাকি কুরকুরেগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। আর তোমরা কালার দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু একই রকম মুচমুচে হয়ে থাকে। তো আমার সমস্ত কুরকুরেগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখে আশা করি বুঝতে পারছো। এবার দেখো, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখে আশা করি বুঝতে পারলে। তো কুরকুরে তো বানানো হয়ে গেল। এবার কিন্তু কিছু মশলা লাগবে একদম কুরকুরের মতো স্বাদ আনার জন্য। তো প্রথমে দিয়ে দিলাম বিট লবণ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিছু দিয়ে দিলাম চাট মশলা। 2 চামচ মতো চাট মশলা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে, তাহলেই আমাদের কুরকুরে একদম রেডি হয়ে যাবে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও অনেক সুস্থ থাকবে।